হায় রে মুসলমান, ওই রকম রে বাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন হুজরা মোবারকে রয়েছেন। আর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সামনে গেলেন। যাওয়ার পরে আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি দাওয়াত করার জন্য আসলাম, আমার দাওয়াতটাকে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আমার দাওয়াতকে কবুল করেন। যখন এই কথা বলা হলো আমার নবী পাক যেন বলতে লাগলেন, ও উসমান, তুমি যাও যাও, আমি তোমার দাওয়াতটাকে কবুল করে নিলাম। আমি অবশ্যই আমার সাহাবীগণকে নিয়ে তোমার দাওয়াতটা আমি খেতে যাব, আমি তোমার দাওয়াতে আমি যাব, তুমি মনে কোনো চিন্তা নেবে না, তুমি মনে কোনো টেনশন নাও না, তুমি যাও, আমি অবশ্যই তোমার যেন বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। বলেন সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, ওই জায়গাতে হযরতে উসমান গনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি যতক্ষণ না নেব আমি অতক্ষণ পর্যন্ত আমি যেন এক পা যাব না, আপনার সামনে আমি এক কদম যাব না, একটি কদম আমি বাড়াবো না। হায় রে মুসলমান, উনারা ছিলেন নবী পাকের সাহাবী। আজকে দুনিয়ার কোনো কাঠমুল্লা, কোনো ওয়াহাবি ছিল না রে বাবা। যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে বলেছেন, আমার নবী পাক জানো সামনে সামনে ওই দাওয়াতের জন্য যান রে বাবা। আর নবী পাকের সাহাবী যত সাহাবীগণ ছিলেন সব সাহাবী নবী পাকের পিছনে পিছনে যায়। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, নবী গো, তোমায় ছাড়া রইতে পারি না। আমাদের সবারই মনের বাসনা, যাব মোরা সোনার মদিনা। সাবিরুল কাদিরের মনের তামান্না, যেতে চাই মোরা সোনার মদিনা। হযরতে আবু বকর, উমর, ও গো উসমান, আলী, ইনারা তোমার প্রেমে ধনী। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, উমর, উসমান, আলী, ইনারা তোমার প্রেমে ধনী। কেন এদের আপনি দিলেন ও গো, এদের আপনি দিলেন ও গো জান্নাতেরই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, নবী গো, তোমায় ছাড়া রইতে পারি না। মহারাজপুরের জমিনে ভালো লাগে না, যেতে চাই মোরা সোনার মদিনা। ও মুসলমান, ওই জায়গাতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সামনে সামনে যাচ্ছেন, আর নবী পাকের সাহাবীগণ নবী পাকের পিছনে পিছনে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? উনারা জানেন ইনার আগে আর কেউ যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইনি হবেন আমাদের নেতা, ইনি যাচ্ছেন, উনাকে দেখে আমরা ফলো করি, উনাকে দেখে আমরা সকল নিজের জীবনটাকে পরিবর্তন করি, আমার নবীর মতো
কেউ হবে না। হায় রে মুসলমান, হযরত উসমান গনি আমার নবী পাক জানো সামনে সামনে যাচ্ছেন রে বাবা। নবী পাকের আরো সাহাবীগণ নবী পাককে জানো ফলো করতেছেন। নবী পাককে ফলো করতে করতে নবী পাকের পিছনে পিছনে যেতেছেন। কিছু দূর যাওয়া হলো, হায় রে হযরত উসমান গনি আমার নবী পাকের জানো যখন পিছনে পিছনে যায়, নবী পাকে তার জানো মুখটা চুপ নাই। তিনি জানো 1 2 3 4 করে জানো কি গুনতেছেন। ওই সময়তে আমার নবী পাক জানো সামনে সামনে যাচ্ছেন। নবী পাক বললেন, ও উসমান তুমি বলো বলো গো, আজকে তুমি জানো 1 2 3 4 করে কি গুনতেছো? তুমি একবার বলে দাও, কেন তুমি বলতে এভাবে করতেছো? আমার নবী পাক উসমান গনির মনের কথা জানেন কি জানেন না? জানেন কি জানেন না? নবী পাক অবশ্যই জানেন, তবুও সারা বিশ্বকে জানাবার জন্য বলতেছেন। হযরত উসমান গনি যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে একটা তামান্না করেছি, আমি মনে একটা ইরাদা করেছি কি আপনার বাড়ি থেকে আমার বাড়িতে যত কদম আপনি আমার বাড়িতে দাওয়াত খেতে যাবেন, আমি সব এক একটা কদমের বিনিময়ে আমি এক একটা করে গোলাম আজাদ করব। আমি এক একটা করে গোলামকে আজাদ করে দেব আপনার এক একটা কদমের বিনিময়ে। আমার নবী পাকের সাহাবীগণ সকল শুনতেছেন, সকল দেখতেছেন। আমার নবী পাক শুনলেন, সকল সাহাবীগণ দেখলেন। হায় রে মুসলমান, ওই জায়গাতে আমার দরদি নবী পাক যেন যেতে লাগলেন রে বাবা। যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে বাড়ি গেলেন, যাওয়ার পরে আমার নবী পাক এবং নবী পাকের সাহাবীগণকে হযরত উসমান গনি সুন্দর সুন্দর খাবারকে দিলেন। হায়রে সুন্দর দাওয়াত বাড়িতে সুন্দর খাবার দিলেন। সকল খাবার জানো হলো, খাওয়ার পরে হযরত আমার সে উসমান গনি এক জায়গাতে উপস্থিত আছেন রে বাবা। আর ওই সময়তে নবী পাকের সকল সাহাবীগণ এক জায়গাতে জমা হলেন। ওই সময়তে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক জানো যখন আসলেন, আমার নবী পাকের সে সামনে তিনি যতটা কদম নবী পাকের আমার নবী পাকের বাড়ি থেকে তিনার বাড়িতে হয়েছে, তার বিনিময়ে এক একটা করে গোলামকে আজাদ করে দিলেন। এক একটা করে গোলামকে আজাদ করে দিলেন। উনারা ছিলেন সাহাবীগণ, আমার নবী পাকের মর্যাদা বুঝেছেন। উনারা ছিলেন দুনিয়ার কোনো ওয়াহাবিলাই সাহাবী। আমার নবী পাক কেমন ছিলেন, কেমন। আর আজকে আমরা বলতেছি নবী পাকের দিওয়ানা, আর আমরা বলতেছি নবী পাক আমাদের মতো ছিল। সকল বলুন নাউজুবিল্লাহ। আমার নবী পাকের মতো কারো কি তুলনা হবে? কেউ কি এসেছে কি হয়েছে? জীবনে হবে না, আসেনি, আর জীবনে আসবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হবে? হবে না তো নবীর প্রেমে বলে দেন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না,
হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা কেন হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে ওগো দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা কারো তুলনা হবে আজকে আমরা বলতেছি নবী পাক আমাদের মতো ছিল আজকে দুনিয়াতে তো অনেক লোক রয়েছে বাবা আপনার মতো একটা অন্য লোককে দেখান তো কি আমার মতো অন্য লোক কি আর আছে জীবনে দুনিয়াতে দেখতে পাবেন আপনি সকল খুঁজে যদি ফেলে দেন আপনার মতো লোককে যদি না দেখতে পান জিনার দরবারে হযরতে জিবরিল আলাইহিস সালাম 24,000 মারতবা এসেছেন বলেন সুবহানাল্লাহ আপনার কাছে একবার দেখান কি হযরতে জিবরিল আলাইহিস সালাম এসেছেন আর আমার নবী পাককে বলতেছেন কি নবী পাক আমাদের মতো মানুষ আজকে আপনারা বলবেন কি হুজুর এটা তো কথা আমরা বুঝতে পারলাম কিন্তু আমরা তো আছি মালদার সরজমিনে তো আজকে তো নবী আমরা মনে করলাম কি মালদাতে মহারাজপুরের নবী আমাদের মতো নাই তো পাকিস্তানে হতে পারে আপনারা পাকিস্তানের লোককে জিজ্ঞাসা করবেন তো ওখানে নাই তো আরও সৌদি আরবে হতে পারে ওখানে নাই তো বেরাদার ইরাকে হতে পারে ওখানে নাই দিল্লির সরজমিনে হতে পারে ওখানে নাই তো বেরাদার অনেক বিভিন্ন জায়গাতে হতে পারে কিন্তু আপনারা বলবেন আজকে যদি দুনিয়ার কোনো মন্ত্রীকে জিজ্ঞাসা করি ও মন্ত্রী মশাই তুমি বলো আমার নবী পাক তুমি তো 10টা জেলাতে খুঁজে ঘুরেছো তুমি বলো নবী পাকের মতো কি কাউকে দেখেছো সে বলবে কি না আমি দেখি নাই আপনারা বলবেন কি একটা মন্ত্রী মিথ্যা কথা বলতে পারে একটা প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতে পারে একটা বেরাদার ইসলাম এমপি মিথ্যা কথা বলতে পারে আমি দুনিয়ার কোনো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব না দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করব না কাকে জিজ্ঞাসা করব দুনিয়ার কোনো মরলকে জিজ্ঞাসা করব না দুনিয়ার কোনো কেসিআরকে জিজ্ঞাসা করব না দুনিয়ার কোনো নেতাকে জিজ্ঞাসা করব না কাকে জিজ্ঞাসা করব আমি বেরাদার সকল ফেরেশতার যিনি সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালামের দরবারে চলুন তিনি বলতেছেন উনি তো বেরাদারে ইসলাম আমাদের মতো শুধু মহারাজপুরে ঘুরেননি উনি তো শুধু বেরাদারে ইসলাম আমাদের মতো শুধু মালদাতে ঘুরেননি উনি তো মুসলমান আমাদের মতো মুর্শিদাবাদে ঘুরেননি উনি তো বেরাদার ইসলাম কলকাতাতে ঘুরেননি উনি বেরাদার ইসলাম যত বেরাদার দেশ রয়েছে এক একটাতে বেরাদার শুধু দুনিয়াতে না জান্নাতে ঘুরেছেন উনি বেরাদার ইসলাম লোহে কালমে ঘুরেছেন সকল জায়গাতে এবং ওনাকে আপনারা জিজ্ঞাসা করুন আপনি বলুন তো আমার নবী পাকের মতো কি কাউকে দেখেছেন উনি বলতেছেন আমি সকল জায়গাতে খুঁজলাম আমি সকল জায়গাতে ঘুরলাম আমি কলকাতাতে ঘুরেছি আমি দিল্লিতে ঘুরেছি আমি আরবও ঘুরেছি আমি সকল জায়গাতে ঘুরলাম কিন্তু নবী পাকের মতো আমি কাউকে দেখতে পেলাম না বলেন সুবহানাল্লাহ আমি সকল জায়গাতে খুঁজলাম কিন্তু নবী পাকের মতো কাউকে দেখতে পেলাম না আজকে মুসলমান বলতেছি নবী পাক আমাদের মতো ছিল আপনার হাত আর নবী পাকের হাত কি এক বলেন আপনার হাত নবী পাকের হাত এক না আপনারা বলবেন কিভাবে নবী পাক তো একজন ছিলেন কিন্তু আমার হাত আর ওনার হাত বলছেন একলাই আমি বলতেছি নবী পাকের হাত আপনার হাতের মতো না নবী পাক যদি ইশারা করতেন সূর্যকে হযরতে আলী শেরে খোদার নামাজ কাজা হলো ওই সময়তে তিনি ইশারা করলেন ডুবা হওয়া সূর্য নবী পাকের হাতের ইশারাতে আবার চলে আসলেন বলেন সুবহানাল্লাহ আপনাদের আঙ্গুল আর নবী পাকের আঙ্গুল কি এক
এক না। আপনার বলবেন কিভাবে, এই আঙ্গুল তো ওনারও আঙ্গুল একই ছিল, কিন্তু না, নবী পাকের আঙ্গুল যদি উঠে যায়, আমাদের আঙ্গুল যদি কোনো লোককে দেখায়, ওই লোক এসে আমার সঙ্গে ঝগড়া করবে, আমার সঙ্গে মেরপিট করবে, আমার সঙ্গে নির্যাতন করবে, কি আমাকে তুমি আঙ্গুল কেন দেখালা। আর নবী পাক যদি আসমানের দিকে আঙ্গুল দেখিয়ে দেয়, আমার নবী পাক যদি রাত্রের মধ্যে আসমানে আঙ্গুল দেখিয়ে দেন, তো ওই সমাতে নবী পাকের আঙ্গুল দেখে আসমানের চন্দ্র দু খণ্ড হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের থুথু আর নবী পাকের থুথু কি এক না? আমাদের থুথু আপনি একবার বাড়িতে দিয়ে দেখবেন তো, থুথু আটাতে যখন রুটি পাকাবে তখন আটাতে আপনি থুথু দিবেন, আপনাকে থুতুর সঙ্গে সঙ্গে আপনাকে বের করে দেবে বাড়ি থেকে। কিন্তু নবী পাক আমার যদি আটাতে থুতু দিয়ে দিতেন, বিরাদার ইসলাম 70 জনের জায়গাতে 70,000 লোক খেতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের থুতুর সঙ্গ তুলনা হয় না। আজকে আমরা মুসলমান কিভাবে বলতেছি নবী পাক আমাদের মতো মানুষ, কিভাবে বলতেছি নবী পাক আমাদের মতো ছিল না, মুসলমান না, নবী পাক আমাদের মতো কোনো দিন না। ওই জায়গাতে যখন হজরতে উসমান গনি যেন সকল বেরাদার ইসলাম এক একটা গোলামকে আজাদ করলেন। হায় রে মুসলমান, আমাদের মধ্যে এমন হিংসা হয়ে যায় রে বাবা। আজকে তো আমরা ভালো কাজ করি না, কিন্তু কেউ যদি ভালো কাজ করে আমরা তাকে ভালো কাজ করতে দিই না। আজকে মানুষ যদি একটা ভালো কাজ করে তো আপনি বলবেন কই আবার কখন থেকে ভালো হয়ে গেল, তাকে ভালো হতে দিব না, তার প্রতি কিভাবে নির্যাতন করতে হয়। কিন্তু মুসলমান নবী পাকের সাহাবীগণ কেমন ছিলেন রে বাবা। নবী পাকের হজরতে আলী, হজরতে উসমান গনি, আমার নবী পাকের সাহাবীগণ কেমন ছিলেন। ওই জায়গাতে যখন নবী পাক যেন দাওয়াত হলো, সকল খাওয়া দাওয়া হলো, সকল যেতে লাগলেন নিজের নিজের হুজরাতে। হায় রে মুসলমান, ওই জায়গাতে একজন ছিলেন, ওনার শুধু দু চোখের পানি ঝরে যায়, দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে। ওনার অন্য কিছু যেন মনে নাই, কোনো হিংসা করে নাই। হায় রে সাহাবীগণ নবী পাকের রে বাবা, হায় রে উনারা একটাই কথা ধ্যান রাখতেন কি আমার আগে অন্য সাহাবী এই ইবাদতের দিক থেকে আগে না চলে যায়। একজন সাহাবী যেন দু চোখের পানি ঝরতেছে কি হজরতে উসমান গনি আমার নবী পাককে দাওয়াত করে খিলালেন, নবী পাকের সাহাবীগণকে খিলালেন। আমার যদি টাকা থাকতো আমিও তিনাকে দাওয়াত করতাম, আমার যদি পয়সা থাকতো নবী পাকের সাহাবীগণকে আমি দাওয়াত করতাম। হায় রে মুসলমান, উনি আর কেউ নাই রে বাবা, আমার নবী পাকের একজন সাহাবী, যিনার নাম হজরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা। কিন্তু আলী শেরে খোদার শুধু দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তে লাগলো। মাওলা গো, কিন্তু আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমি আজকে কি আমার মনের আশা পূরণ হবে না, আমার কি মনের যন্ত্রণা পূরণ হবে না। হায় রে, উনি আস্তে আস্তে করে বাড়ি গিয়েছেন রে বাবা, কিন্তু আলী শেরে খোদার মনটা ভালো করে না, মনটা ভালো করে না। আজকে যখন আমার মা বোনেরা কোনো জায়গাতে স্বামী যদি বাইরে থেকে কাজ কাম করে আসে আর ওই সময়তে এসে যদি বলে কি ওই আব্দুর রহমানের মা আমাকে পানি নিয়ে এসে দাও, আর ওই সময়তে যদি উল্টা পাল্টা কথা বলে তো আপনার রাগ উঠবে কি উঠবে না? আমি গোটা দিন আমি মাথা খাটিয়ে আমি ওই মাঠে গিয়ে রোদ বাতাসে আমি কাজ করে আসলাম, আর এসে ফের উল্টা পাল্টা কথা শুনতে হবে তোর। তো বেরাদার ইসলাম ওই জায়গাতে বেরাদার ইসলাম তারা ঝগড়া লেগে যায়। কিন্তু আমার নবী পাক বলেছেন, কেউ আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও,
যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে ওই সময়তে তোমরা একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস তোমরা সব সময়তে মনে রাখবে। কেন তোমরা যদি ওই কাজটাকে করে নাও তোমাদের সংসারে ঝগড়া হবে না। তোমাদের মধ্যে যদি ঝগড়া থাকে ওই জিনিসটা যদি করে নাও আমার আল্লাহ তাআলার রহমত তোমার স্বামী এবং স্ত্রীর মধ্যে বর্ষিত হতে থাকবে। এবার ওই জিনিসটা কি? আমার নবী পাক যেন হাদিসের মধ্যে বলেছেন আসসালামু কাবলাল কালাম। তোমরা যখন কোথাও থেকে তোমরা বাড়ি আসবে তোমাদেরকে টাকা খরচা করতে হবে না, তোমাদেরকে অন্য কিছু করতে হবে না। তোমরা সর্বপ্রথমে সালামটা করে দেবে। কিছু কথা বলার পূর্বে তোমরা যদি সালাম করে দাও তোমাদের মধ্যে আমার আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকবে। তোমাদের মধ্যে আমার মহান রব্বুল আলামিনের রহমত বর্ষিত হতে থাকবে। কিন্তু আজকে আমার মা বোনেরা বলতে সালাম করব শরম লাগছে। যেমন শরম রে মা তেমন আপনি গরম গরম মার খান। হায় রে মুসলমান, না না না, আমার নবী পাকের সাহাবীগণ কেমন ছিলেন, আমার দরদি নবী পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবী পাক যখন রাস্তাতে যেতেন রে বাবা, আজকে যদি আমরা ধনী হই আমরা বলি কি আমরা কি সালাম করব তাকে, সেই তো গরিব রয়েছে। আমরা কি ওই ছোট ছেলেকে সালাম করব, সেই তো আমার থেকে ছোট রয়েছে। আর সবাই একটা কথা মনে রাখে কি মুলবির ইমাম যে আমাদের মসজিদের ইমাম রয়েছে, ইমাম সাহেব শুধু সালাম করবে। এটা কথা অনেক বলে কি বলে না, কি যে মুলবি যে ইমাম আমাদের আছে মুলবি সাহেব কেমন হে মাথাটাকে নিচু করে চলে গেল, সালামও করলে না, কেমন ইমাম, এই ইমাম ভালো না। কিন্তু আপনার কর্তব্য ছিল মুলবির যেন কথা বলার পূর্বে বা মুলবিকে দেখার পূর্বে আপনাকে সালাম দিতে হতো। কিন্তু আপনি শুধু মুলবির ওপরে ভারটা দিয়ে দিলেন। কিন্তু না মুসলমান না, আসুন রে বাবা নবী পাকের আদর্শ শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করুন, নিজের জীবনটাকে আপনি যেন পাল্টে নিন। যখন আমার নবী পাক যখন রাস্তা দিয়ে যেতেন আমার দরদি নবী পাক যাকে দেখতেন আমার নবী পাক সালাম করতেন। নবী পাক দেখতেন না কি এই ব্যক্তি ধনী রয়েছে কি এই ব্যক্তি গরিব রয়েছে, আমার দরদি নবী পাক সকল জনকে সালাম করতেন। একদিনকার কথা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন মনে মনে ভাবতে লাগলেন আজকে আমি যেন প্রত্যেক দিন আমার দরদি নবী পাক আমাদেরকে সর্বপ্রথমে আসে আর আমাকে সালাম দিয়ে দেয়, আমি আজকে যে করে হোক আমার নবী পাককে আমি সালাম দেব। তিনি যেন দরজাটাকে বন্ধ করে তিনি এক জায়গাতে রয়েছেন কি নবী পাক কথা বলার পূর্বে আমি আজকে সালাম করব। প্রত্যেক দিন নবী পাক আমাকে সালাম করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন এই কথা মনে রেখেছেন। আর ওই সময়তে আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান এসেছেন দরজাটাকে খুলে মা আয়েশা সিদ্দিকার কথা বলার পূর্বে তিনার সালাম যেন শোনার পূর্বে আমার নবী পাক আগে সালাম দিয়ে দিয়েছে। আজকে আমরা স্বামী হয়ে স্ত্রীকে সালাম করি না, স্ত্রী হয়ে স্বামীকে সালাম করি না। ও মুসলমান সোনামানিকেরা, কিন্তু আমাদেরকে সালাম করতে হবে, আমাদেরকে এই রহমত, তাহলে আমার আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। কেন ঝরছে বেহেশতের ফুল রে
ঝরছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে, বলেন সুবহানাল্লাহ। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, ঝরছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। তারপরে নবীর মর্যাদা কেমন শুনুন। যিনি সৃষ্টি সবার আগে, যার অঙ্গ পতঙ্গ নূর, জিনা রূপ দেখলে অবাক হয় যত ফেরেশতার হুর, বলেন সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি সবার আগে, যার অঙ্গ পতঙ্গ নূর, ওগো যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতার হুর, জিনার দর্শন করলে মিলে যত দুঃখ হয়ে যায় দূর, মোর মুহাম্মদ মুস্তাফা রহমতে ভরপুর, বলে আল্লাহ রহিম মোর নবী করিম, বলে আল্লাহ রহিম মোর নবী করিম, নিষ্কলঙ্কেরি মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, ঝরছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছেন মুহাম্মদ রাসূল রে। মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা, হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা, বলেন সুবহানাল্লাহ। হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা, নিজের কথা ভাবেনি মোর দয়ার নবী কামলিওয়ালা, উম্মতের খায়ালে কান্দে রাত দিন সারা বেলা, উম্মতের খায়ালে কান্দেন রাত দিন সারা বেলা, বলে সব সাহাবী মোর দয়ার নবী, বলে সব সাহাবী মোর দয়ার নবী, নয়নের পুতুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, ঝরছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছেন মুহাম্মদ রাসূল রে। একটি বেধর্মী নবী পাকে এসে একটি প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন করতেছেন? ও গো প্রশ্ন করে বেদিনরা, ও গো দয়ার নবী বলো, আসমান জমিন চন্দ্র তারা আল্লাহ কি করে বানালো? আসমান জমিন চন্দ্র তারা আল্লাহ কি করে বানালো? ওই আল্লাহ দেখতে কেমন, ওই সাদা কি কালো?
মোর দয়ার নবী ওই বেদিনের কথা শুনে মুচকি হেসে বলিল, কি বলতেছেন, আমার আল্লাহ নূরের কিরণ, তিনি নাই কারু মতন, নূরের কিরণ তিনি নাই কারু মতন, সকল রহস্যেরই মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, ঝরছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছেন মোহাম্মদ রসূল রে, মা আমিনার ঘরে এসেছেন মোহাম্মদ রসূল রে। ও মুসলমান সোনামণিকোণ আমার ভাইরা, ওই দিকে হজরতে আলী শেরে খোদা বাড়িতে প্রবেশ করলেন, সালাম করলেন, সালাম করে বাড়িতে প্রবেশ করলেন। করার পরে মুসলমান দেখতেছেন, আজকে যখন আমাদের মা বোনেরা স্বামীর মনটা খারাপ দেখলে বলে সকল সমাতে কি আপনার মনটা খারাপ কেন, ওই সমাতে মুসলমান হজরতে আলী শেরে খোদা যখন বাড়িতে প্রবেশ করেছেন রে বাবা, আমার দয়ার নবী পাকের বেটি মা ফাতেমা জানো জিজ্ঞাসা করে ফেললেন, আজকে আমার স্বামীর তো মনটা খারাপ, না জানি আমার স্বামীর কি হয়েছে, আমার স্বামীকে কি কেউ কি তার প্রতি নির্যাতন করেছে, আজকে কেন আমার স্বামীর মনটা খারাপ, আমি একবার দেখব কেন তিনি যেন মনটা খারাপ করে এসেছেন। হায় রে মুসলমান, মা ফাতেমা যেন জিজ্ঞাসা করে ফেললেন, ও গো আমার মাথার তার স্বামী, আপনি দয়া করে বলুন আপনার আজকে মনটা কেন খারাপ, আপনি তো প্রত্যেক দিন কোনো যদি বাইরে থেকে আসেন আপনার মুখে হাসি থাকে, কিন্তু আজকে তোমার মুখটা কেন ভালো না, আজকে না জানি কি কিছু কি বাইরে হয়েছে, আমাকে আপনি বলুন, একবার আমাকে বলুন কি এমন হয়েছে আপনার, আপনার মনটা খারাপ কেন। আমার সে খাতুনে জান্নাত তিনি যখন বলেছেন রে বাবা, হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ফাতেমা, ও ফাতেমা রে, তোমাকে কি বলবো আমি, তুমি আমার কখনো সমস্যার সমাধান করতে পারবে না, আমার আজকে সমস্যা হলো, আজকে নবী পাককে সে উসমান গনি জানো দাওয়াত খিলালো, নবী পাকের সাহাবীগণকে দাওয়াত খিলালো, আমার যদি টাকা থাকতো, আমার যদি পয়সা থাকতো, আমিও নবী পাককে আমি দাওয়াত করতাম, নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করতাম, কিন্তু আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি আমার নবী পাককে কিভাবে দাওয়াত করব, কিভাবে আমি দাওয়াত করব, আমার তো বাড়িতে টাকা পয়সা কিছু নাই। ওই দিকে ফাতেমা যেন বলতে লাগলেন, স্বামী যান, আপনি যান আর আমার নবী পাক এবং নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করে চলে আসেন। ফাতেমা বলতেছেন আপনি যান আর নবী পাক এবং নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করে চলে আসেন। তো হযরত আলী শেরে খোদা বলতেছেন, ফাতেমা তুমি এভাবে কিভাবে বলতেছো কি নবী পাক এবং সকল সাহাবীগণকে দাওয়াত দিব, ও ফাতেমা রে তুমি জানো না আমার বাড়িতে শুধু একদিন না দুদিন না, আমার বাড়িতে এমন হয়েছে 3 দিন পর্যন্ত আমাদের বাড়িতে চুলা জ্বলে না, আমার বাড়িতে কোনো চাল ডাল খুরমা খেজুর নাই, তুমি আজকে বলতেছো কি নবী পাককে দাওয়াত করব, নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করব। ও
ফাতেমা আমার বাড়িতে আজকে কিছু নাই, এই জন্য শুধু দু চোখের পানি ঝরে। তুমি আজকে বলতেছ কি দাওয়াত করব, আমার বাড়িতে কি কিছু টাকা রয়েছে রে ফাতেমা? আমার বাড়িতে কিছু টাকা পয়সা নাই। আমি আজকে নবী পাক এবং নবী পাকের সাহাবীগণকে আমি কি দাওয়াত করতে পারবো না? হায় রে মুসলমান, আমাদের মতো মা বোনেরা হলে একটাই কথা বলতো, তুমি যাও কামাই করে নিয়ে এসো, তারপরে তুমি দাওয়াত করো। কিন্তু ওই তো আমাদের মতো না, আমাদের মতো মা বোনদের মতো না। উনি হচ্ছেন খাতুনে জান্নাত, সমস্ত নারীদের যিনি জান্নাতের সর্দারনি হবেন, ওই খাতুনে জান্নাত বলতেছেন, ওগো আমার স্বামী জান, দাওয়াত করা হচ্ছে আপনার কাজ, আর বাড়িতে খাওয়ার দেওয়া আমার মহান রব্বুল আলামিনের কাজ। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত আপনি করেন, খাওয়ার আমার মহান রব্বুল আলামিন পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর বেটি মা ফাতেমা জান্নাতে রানী, এ কথাটি মিথ্যা নাই গো, হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতে রানী, এ কথাটি মিথ্যা নাই গো, হাদিসের বাণী। ওই দিকে খাতুন জান্নাত বলতেছেন, আপনি যান এবং দাওয়াত করে আসেন। কেন? আমার মহান রব্বুল আলামিনের প্রতি আমার ভরসা রয়েছে, আমাদের খাবার অবশ্যই জোগাড় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যান আর দাওয়াত করে আসুন। হায় রে মুসলমান, এই দিকে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে গেলেন এবং আমার নবী পাক এবং নবী পাকের সাহাবীগণকে হযরতে আলী শেরে খোদা দাওয়াত করে চলে আসলেন। কিন্তু আলী শের খোদা একটাই কথা ভাবতেছেন, আমার বাড়িতে তো কোনো টাকা নাই, আমার বাড়িতে তো চাল ডাল নাই, তো খাওয়ারটা কোথায় থেকে আসবে, কোথায় পাবো খাওয়ার? এই দিকের মুসলমান আলী শের খোদা বাইরে এসেছেন, আর এই দিকে খাতুনে জান্নাত জানো বেরাদারে ইসলাম একটা হান্ডি নিয়েছেন রে বাবা। হান্ডিতে কোনো চাল নাই, হান্ডিতে কোনো ডাল নাই, হান্ডিতে কোনো মশলা নাই রে বাবা। ওই হান্ডি শুধু পানি দিয়ে রে মুসলমান একটি আখাতে চড়িয়ে দিয়েছেন, আর ওই সমাতে শুধু একটা থালা দিয়েছেন ওপরে। আর আমার মহা রব্বুল আলামিন কে যেন তিনি ডাকতে লেগেছেন। আজকে মুসলমান আমাদের বাড়িতে কোনো বেরাদার কোনো মশলা না থাকলে আমার মা বোনেরা অন্য কোনো বাড়ি যায় কি ওই বাড়ি থেকে ওই মশলাটা আমার নাই, তো ওই মশলাটা নিয়ে আসবো। কিন্তু খাতুনে জান্নাত অন্য কোনো বাড়ি গেলেন না রে বাবা, মক্কার কোনো মার্কেটে গেলেন না, মদিনা শরীফের কোনো গলিতে কারো বাড়িতে গেলেন না। উনি যেন একটি যায় নামাজকে বিছিয়েছেন, আর আমার মহা রব্বুল আলামিনকে যেন ডাকতে লেগেছেন, মাওলা গো তোমার মেহবুবের বেটি গো মাওলা, আজকে আমার নবী পাককে দাওয়াত করেছি, নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করেছি। ওগো আমাদের মাবুদ, আমাদের তুমি সম্মানকে বাঁচাবে, আমার সম্মানটাকে বাঁচাবে। ওই সমাতে এই দিকে খাতুনে জান্নাত দোয়া করতেছেন রে বাবা, আর ওই দিকে আমার মহা রব্বুল আলামিন খাতুনে জান্নাতের দোয়া কবুল করে নিয়েছে। এই দিকে জমিনে খাতুনে জান্নাত কান্না করতেছেন, দোয়া করতেছেন, আর ওই দিকে আমার সে মহা রব্বুল আলামিন
ওই খাতুনে জান্নাতের দোয়াকে কবুল করলেন। আর হজরতে জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিব্রাইল তুমি যাও যাও তাড়াতাড়ি করে, আমার সে মেহবুবের বেটি আজকে কান্না করতেছেন, আমার হাবিবের বেটি কান্না করতেছেন, আমার নবী পাকের বেটি কান্না করতেছেন। ওই তুমি যাও, আর দুনিয়ার কোনো খাবার না, তুমি জান্নাত থেকে খাবার নিয়ে যাও, আর মা ফাতেমার যে হান্ডিটা রয়েছে ওই হান্ডিতে তুমি ভরে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই হান্ডিতে তুমি ওই জানো জান্নাতের খাবার তুমি ভরে দাও। ও মুসলমান, যখন আমার মহান রব্বুল আলামিনের হুকুম হজরতে জিব্রাইল আলাইহিস সালাম শুনলেন, ওই সময়তে তিনি জান্নাত থেকে খাওয়ার নিয়ে এসে ওই খাতুনে জান্নাত এই দিকে কান্না করতেছেন, দোয়া করতেছেন। আর ওই সময়তে তিনার যেন হান্ডিতে ও বেরাদার ইসলাম জান্নাতি খাওয়ার নিয়ে এসে আমার মহান রব্বুল আলামিনের হুকুমে ভরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময়তে নবী পাকের সাহাবীগণ আসলেন, নবী পাক আসলেন এবং সকলকে যেন খাবার দিতে লাগলেন। সকল খেতেছেন, সকল যেন বুঝতেছেন। ওই জায়গাতে আমার নবী পাক সাহাবীগণকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি একটা জিনিস ধ্যান দিয়েছো? ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি কি বলতেছেন আমরা তো বুঝতে পারলাম না। নবী পাক বলতে লাগলেন, তোমরা শুনো, এই খাবারটা কোথাকার খাবার তোমরা কি জানো? তো নবী পাকের সাহাবীগণ বলতে লাগলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এই খাবার তো আমরা কখনো খাই নাই। এই খাবার আজকে দুনিয়ার আমরা বিরিয়ানি খেয়েছি, তার স্বাদ হচ্ছে আলাদা। দুনিয়ার কোনো আমরা মাংস ভাত খেয়েছি, তার স্বাদ হচ্ছে আলাদা। কিন্তু আজকে যে আমরা খাবার খাচ্ছি, এই খাবার তো অনেক সুন্দর, আমাদের এক টুকা খেতে আমাদের পেট ভরে গেল। আমার নবী পাক বলতেছেন, তোমরা জানো এই খাবারটা দুনিয়ার কোনো খাবার না। তোমরা জানো এই খাবারটা দুনিয়ার কোনো খাবার না, এই খাবারটা হচ্ছে জান্নাতি খাবার। বলেন সুবহানাল্লাহ। এই খাবারটা জান্নাত থেকে আমার নবী, আমার মহান রব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন নিয়ে। হায় রে মুসলমান, ওই জায়গাতে আমার নবী পাক যত কদম এসেছিলেন, ওই সময়তে ওই দিকে হযরতে উসমান গানি একটা করে গোলামকে আজাদ করেছেন। এই দিকে হযরতে খাতুনে জান্নাত বলতে লাগলেন, ইয়া রাসূল আল্লাহ, ওগো আমার আব্বা জান, আপনি যত কদম আপনার হুজরা থেকে, আপনার বাড়ি থেকে আমার বাড়িতে এসেছেন, আমি তার বিনিময়ে একটা গুনাহগার উম্মতকে আমি জান্নাতি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আজকে আমরা ইসলামকে ভুলে রয়েছি, আজকে আমরা নামাজকে ভুলে রয়েছি, আমরা রোজাকে ভুলে রয়েছি, আজকে আমরা ভালো কাজ করতে পারি না। কিন্তু মুসলমান, আমাদের সঙ্গে এই যে ভালো কাজ যে করবেন, এই ভালো কাজ আপনাদের সঙ্গে যাবে, এই ভালো কাজ আপনার সঙ্গে ওই জায়গাতে যাবে। দুনিয়ার টাকা পয়সা, জমি জায়গা, ধন দৌলত কিছু আপনার সঙ্গে যাবে না। কেন বেরাদারে ইসলাম, আজকে আমাদের